প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে সেরা প্রস্তুতি নম্বর 9, অর্থাৎ আমি ইতিপূর্বে সেরা প্রস্তুতি হিসাবে আরও 8টি মডেল প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, যে ভিডিওতে থাকছে বাংলা, ইংরেজি এবং গণিত, অর্থাৎ তিনটি বিষয় একসাথে 50 মার্কের তিনটি স্কুলের প্রশ্ন। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য এই ভিডিওটি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। 50 মার্কের এই তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখানো হবে এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে দেখবে বাংলা মডেল প্রশ্ন 1 নম্বর সেট। আর এখানে যে ওই প্রশ্নটি যে স্কুলে এসেছে সেটা হচ্ছে হালিশহর প্রাইমারি স্কুল চক্র সমন্বয় কমিটি, কাঁথি নতুন চক্র, অর্থাৎ দুটি স্কুলে এসেছে। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমার 10টি প্রশ্ন। আমি 10টি প্রশ্নেরই সম্পূর্ণ সমাধান তোমাদের দেখাচ্ছি। প্রথমে 1 নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। ওর মেশো বেছে ফুলের তোড়া, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, দিঘি ভরা ড্যাশ করে ঢল ঢল, দিঘি ভরা জল করে টল ঢল ঢল ঢল, পৌষ মাসে যেতে হবে ড্যাশ, গৈহাটি এসেছে ড্যাশ হিমের বর্ষ, এসেছে শরৎ হিমের বর্ষ, কৌটা ভরে মৌরি ড্যাশ রাখি মৌরি রাখি। 2 নম্বর সাজিয়ে লিখতে বলছে, তাই সাজিয়ে আমরা যদি লিখি, আর এই প্রশ্নগুলি এই পৃষ্ঠাগুলিতে আছে, উত্তরগুলি আমি তোমাদের এক এক করে দিয়ে দিয়েছি। যাই হোক, এরপরে যদি আমি সাজিয়ে লিখি তাহলে কী লিখবো, পাখি বনে গান গায়। তারপরে খ নম্বর হচ্ছে খালে বক মাছ ধরে। গ নম্বর বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, মাছ মিটমিটিয়ে চায় ধরে কী বলে, বক মিটমিটিয়ে চায় আর মাছ ধরে। তারপরে সৌরদিদি ভাত নিয়ে বসে আছে। 6 নম্বর 3 ভাই মিলে খেলা হবে। তারপর রহিম বোঁদে মুড়ি খায়, ডাল কাল ছিল ডাল খালি। এই ছিল তোমার। এরপর 3 নম্বরের প্রশ্ন, বিপরীত শব্দ লক্ষ্য, শীত গ্রীষ্ম শুরু শেষ, কাছে দূরে এবং ঘরে বাহিরে। তারপরে এটা কি ক নম্বর, মৌরলা মাছ, এটা হচ্ছে গোলাপ, এটা বিড়াল, এটা হচ্ছে কমলা, এটা হচ্ছে গামছা, এটা মৌচাক, আর এটা পিঁপড়ে। অর্থাৎ এলোমেলো শব্দগুলি ঠিক করে লিখতে বলেছে। এবার 5 নম্বরে শূন্যস্থানে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। সাতসাগরের পরে পরিজাত বন, তাহলে এই পরিজাতটা হবে উত্তর। তারপর আকাশ থেকে নেমে আসবে সিঁড়িবে, এটা হবে উত্তর। পৌষ মাসে যেতে হবে গৈহাটি। তারপর হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল কোলাহল। তারপরে সহজ পাঠ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে ছোট রবি বেড়াতে গেল বোলপুরে। তারপরে আকাশ ভেসে জল দিতে আসে মেঘ। তারপরে চুলে দেব গুজে অশোক। তারপরে বাক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা ঘর পূরণ করো। তাহলে আমরা যদি দেখি, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে, বাম দিকের সঙ্গে ডান দিক মিলক, তাই ফুল একদিন মেলে দিল ডানা, পিঠে ফুলি নতুন আলু ফুলকপি শীতকাল, গাঢ় মেঘ ঝমঝম বৃষ্টি বর্ষাকাল, এবং শিউলি ফুল কাশফুল নীল আকাশ শরৎকাল। এরপর আমরা চলে যাবো 8 নম্বরের প্রশ্নে, শীতকালে কোন ফুল ফোটে? শীতকালে গাধা ডালিয়া, গোলাপ ফুল ফোটে। খ নম্বর রবি ঠাকুর কী নামে পরিচিত? রবি ঠাকুর বিশ্বকবি নামে পরিচিত। বড় হয়ে নুরু কোথায় যোগ দিল? বড় হয়ে নুরু যোগ দিলেন সেনা দলে। কোপাই নদী কোথায় অবস্থিত? কোপাই নদী বোলপুরে অবস্থিত। রাঙাবরণ কোন পাখি মাছ ধরে খায়? রাঙাবরণ মাছরাঙা পাখি মাছ ধরে খায়। গাছে যে অংশ মাটির নিচে থাকে তাকে কি বলে? মূল বা শিকড় বলে। আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম ময়ূর। মেশো কি চরে আসে? মেঝো হাতি চরে আসে। এরপরে এই পৃষ্ঠাগুলি থেকে তোমার উত্তর। এরপরে আমরা 6 নম্বর, অনেক কাল আগে মানুষ কোথায় থাকতো? অনেক কাল আগে মানুষ গুহায় থাকতো। গৌর কৌটায় কি রাখে? মৌরি রাখে। কোন মাঠে খেলা হবে? তেলিপাড়ার মাঠে খেলা হবে। শৈল কি চরে আসে? শৈল ভেলা চরে আসে। মৌনিমাসি বৈশাখ মাসে কোথায় ছিল? মৌনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। খুড়ো কি বেচে? খুড়ো সুতো ও উল বেচে। গৌর কোথায় থেকে এলো? গৌর এলো গৌরীপুর থেকে। ভাত নিয়ে আসে? সৌরদিদি ভাত নিয়ে আসে। তারপরে এরকম করে তোমাদের প্রশ্ন দেখা যাচ্ছে। এরপর পাখিরা কবিতাটির 4 লাইন মুখস্থ। পাখিরা নীরেনেওয়া চক্রবর্তী, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। তারপর রংধনুর 7টি রং কী কী? আমরা যদি দেখি রংধনুর যে 7টি রং, বেনিয়া সহ কলা, বেতে বেগুনি, নিতে নীল, আতে আকাশি, শতে সবুজ, হতে হলুদ, কতে কমলা এবং লতে লাল। এর পাখিরা কবিতাটা বললাম, রংধনুর উত্তরটা আমরা বললাম। এবার সরাসরি চলে যাবে ইংরেজি মডেল প্রশ্ন 2 নম্বরের প্রশ্নে। এখানে এই প্রশ্নটি আসছে মিদনাপুর কলেজ, জিএর প্রাইমারি স্কুল, এবং আরও একটি স্কুল আসছে কৃষ্ণনগর এভি হাই স্কুল, এটা প্রাইমারি সেকশন। তো এখানে টোটাল প্রশ্ন আছে এক এক করে 14টি প্রশ্ন। আমি সমস্ত প্রশ্নের উত্তরে এই ভিডিওতে দেখাবো। তারপরে ইউজ
দ্যাট দিস দিস, তবে তোমাদের একটু বলে রাখি যে জিনিসটি কাছাকাছি সেটা হবে দিস, যে জিনিসটা অনেক দূরে সেটা হবে দ্যাট। তাই দিস ইজ এ ফ্লাওয়ার, তারপরে দিস ইজ এ বল, দিস ইজ মাই টয়, দ্যাট ইজ এ স্টার, এটা প্রকৃতিগত দিক থেকে দূরে, দ্যাট ইজ দি সান, তারপরে দিস ইজ মাই হ্যান্ড। এবার 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখো। লোটাস হচ্ছে পদ্ম, চেইন হচ্ছে শৃঙ্খল, তারপরে টিচার হচ্ছে শিক্ষক শিক্ষিকা, সিস্টার হচ্ছে বোন, স্কুল হচ্ছে বিদ্যালয়, রোড হচ্ছে রাস্তা, তারপরে গুড হচ্ছে ভালো, স্পুন হচ্ছে চামচ, বুক হচ্ছে বই এবং লুক হচ্ছে দেখা বা চাওয়া। এরপর 3 নম্বরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ। 48, তারপর 64, সুন্দর, বিউটিফুল, গ্রাম, ভিলেজ, বেলা, কাপ, চামচ, স্পুন, গাছ, ট্রি, সমুদ্র, সি, রবিবার, সানডে, বই, বুক। এবার রাইট ইন ইংলিশে ওয়ার্ড লিখতে বলছে। 18 মানে EIGHTN 40, তারপরে রিয়ারেঞ্জ দি লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। তারপর প্রথমটা হচ্ছে গ্রেপস, দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাকবেরি, তৃতীয়টা হচ্ছে ওয়াটারমেলন, চতুর্থটা হচ্ছে অরেঞ্জ। রাইট দি কালার অফ দি ফলোয়ার, তা এ ইয়েলো সানফ্লাওয়ার, এ পিঙ্ক লোটাস, এ অরেঞ্জ মেরিগোল্ড। এরপর হোয়াট ইজ দি কালার অফ দি রেইনবো, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তারপরে অন হুইচ ডে ডু ইউ প্লে ক্রিকেট, হ্যাঁ, তাই প্লে ক্রিকেট অন সানডে। তারপর অন হুইচ ডে ডু ইউ ড্র পিকচার, আই ড্র পিকচার অন সানডে। তারপরে রাইট দি নেম of true fruit, the name of true fruits are mango and orange. What is your father name? My father name is যার যার ফাদার নাম লাগবে। হোয়ার ডু লিভ, আই লিভ ইন কলকাতা। এরপরের যেটা কোন দিনে কি করো সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। যাই হোক, ম্যাথ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সাথে বি কলাম, রো 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 ইউর বোট, পিঙ্ক রোজ, দি বোট ইজ নিয়ার দি কোস্ট, তারপর বার্ডস ইজ উইথ দি ব্রিক, হ্যাঁ, বিক মানে ঠোঁটের সাহায্যে খায়। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দি রিম, অর্থাৎ ফাঁকা স্থানে সঠিক শব্দ বসিয়ে ছড়াটি সম্পূর্ণ করো। রেড এ পেজ অন টুয়েসডে, রাইট 3 এ লাইন্স অন ওয়েডনেসডে, এ বার্ড হ্যাজ 2 উইংস, হ্যাঁ, তারপরে এটাকে হেল বক্স থেকে নিতে হবে। উই বুশ আওয়ার টিথ, আই ওয়াক ইন দি ভিলেজ পথ, আই প্লে ইন দি সুইং, উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ। পরের প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, কলামে ম্যাথ কলামে উইথ কলাম বি, স্কুলের সাথে স্টুডেন্ট, সানের সাথে স্কাই, ফিশের সাথে ওয়াটার, ম্যাঙ্গোর সাথে ট্রি, ক্রিকেটের সাথে গেম, কাউয়ের সাথে মিল্ক। এরপরে ফিল ইন দি মিসিং লেটার, যেমন ROSE রোজ, ডালিয়া, মেরিগোল্ড। তারপরে কি সার্কেল দি রাইট ওয়ার্ড, যেমন এখানে কি চেয়ার, এখানে সানফ্লাওয়ার, এখানে ফিশ। রাইট অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক, আই অ্যাম, তো যার যার নাম লিখবে। আই রিড ইন ক্লাস 1, আই অ্যাম 6 years old। এরপর আমরা চলে যাবো 3 নম্বর এই ভিডিওর গণিত মডেল প্রশ্ন। এখানে এক এক করে টোটালি প্রশ্ন আছে আমার 14টি না, এখানে প্রশ্ন আছে কয়টি, 17টি। আর এই প্রশ্ন সেই বাঁকুড়া জেলা স্কুলে দিয়েছে এবং সদর গভর্নমেন্ট হাই স্কুল থেকে নেওয়া। যাই হোক, আমরা সরাসরি বাঁকুড়া জেলা স্কুল বলো সদর গভর্নমেন্ট এই প্রশ্নটার উত্তর দেখব। উল্টে দিলে কত হয় তা লিখি এবং বাড়ে না কমে। 68কে উল্টে দিলে 86 হয় এবং বাড়ে। 75কে উল্টে দিলে 57 হবে, কমে। 53কে উল্টে দিলে 35 হবে, কমে। 37কে উল্টে দিলে 73 বাড়ে। এরপরে আমরা যদি দেখি এখানে 15 নিলে 25কে, 25 নিল 35কে, 35-এর হ্যাঁ বাকি বগিগুলি, তাহলে 15 থেকে 25 ব্যবধান 10, 25 থেকে 35 ব্যবধান 10, 35 থেকে ব্যবধান যদি 10 হয় তাহলে 45 হবে, 45 থেকে ব্যবধান আবার 10 হলে 55 হবে, তারপর 55 থেকে ব্যবধান আবার 10 হলে 65 হবে। এভাবে তোমরা লিখে দেবে। যাই হোক, এরপরে 3 নম্বর প্রশ্ন, এক যোগ করলে কত হয়? আর 67-র সাথে 68 হয়, 57-র সাথে 58 হয়, 22-এর সাথে 23 হয় এবং 68-র সাথে 69 হয়। এবার বিয়োগ করো। 65 থেকে 1 64, 58 থেকে 1 54, 57, 25 থেকে 1 24, 72 থেকে 1 71। ঠিক মতো চিহ্ন বসো। 25 থেকে 51 বড়, তারপর 12 থেকে 21 বড়, তারপরে 34 থেকে 45 বড়, 31 থেকে 35 বড়, 63 থেকে 71 বড় এবং 18 থেকে 21 বড়, 7 থেকে 21 বড়। এভাবে বড় ছোট চিহ্ন তোমরা বসাবে। এরপর পরের সংখ্যা লিখো 23 24 29 30 35 25 26 20 21। তারপর আগের সংখ্যা লিখো 24 25 27 28 21 22 15 16। সবচেয়ে বড় সংখ্যায় গোল করো। 19 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। 9 হচ্ছে এখানে সবচেয়ে ছোট সংখ্যা। ঠিক মতো সংখ্যা বা একক দশক লেখো, যেমন 3 10 আর 37 অর্থাৎ দশক একক। তারপর 4 দশক আর 2 একক, 3 দশক 5 একক। এরপরে কথায় লিখো 25 30 40 এবং এখানে 21। 21টা তোমরা এখানে লিখে দেবে। ক রস্যু তালু বসা 21। ঠিক আছে।
এরপর নানাভাবে 7 বানাও, যেমন দেখা গেছে 7-এর সাথে 0 যোগ করলে 7 হবে, 1-এর সাথে 6 যোগ করলে 7 হবে, 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে, তারপর 4-এর সাথে 3 যোগ করলে 7 হবে, 2-এর সাথে 5 যোগ করলে 7 হবে। এরপর আগের ও পরের মাঝের সংখ্যা লিখো: 94, 95, 96, 86, 87, 88, 61, 62, 63। হ্যাঁ, এরপর এখানে কি 4 10 1 41, 4 10 8 48, তারপরে 3 10 6 36, 3 10 1 31। এবার ছবি দেখে সংখ্যা বসাও। যেমন এখানে 10 8 4 যোগ করলে 22, তারপর 3 4 5 যোগ করলে 12। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কত মাসে 1 বছর? 12 মাসে। একটি মাসে কটি পক্ষ? 2টি পক্ষ। 48 ঘন্টায় কয় দিন? 2 দিন। 1 ঘন্টায় 60 মিনিট এবং 1 ডজন 12টি। 17 নম্বর প্রশ্ন, বাগানে 3টি বেগুন আছে, একটায় 8টি, একটায় 5টি, আর একটায় 2টি বেগুন আছে। বাগানে মোট কতটি? 8 যোগ 5 যোগ 2, অর্থাৎ 3টে যোগ করলে 15টি বেগুন। টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 2টি ফুল পড়ে গেছে, গাছে একটি কত ফুল আছে? 9 থেকে 2টি গেলে 60টি, গাছে এখন 60টি ফুল আছে। মিমির কাছে 8টি গুলি আছে, সে দোকান থেকে আরও 9টি গুলি কিনলো। মিমির কাছে কটি গুলি হলো? 8 যোগ 9 অর্থাৎ 17টি। মিমির কাছে 17টি গুলি হলো। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা একসাথে বাংলা, ইংরেজি এবং গণিত 3টি বিষয়েরই প্রশ্ন এবং তার উত্তর বা সমাধান পেয়ে যাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।